তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থী আছো, আজকে আমরা ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করব। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই ডোমেন এবং রেঞ্জ তোমার এসএসসি পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেওয়া। দেখো, এখানে x ইকুয়াল x, y is to x belongs to c, y belongs to d, এবং এখান থেকে তোমার প্রমাণ করতে হবে 2y x প্লাস y লেস দেন তোমার 10। এখন এখানে এই চিহ্ন মানে অর্থাৎ সংখ্যার ভিতরে, অর্থাৎ তোমার চিহ্নের ভিতরে যদি সংখ্যা থাকে তার চেয়ে ছোট হতে হবে। তাহলে দেখো, এখানে এই লেস দেনের ভিতর হচ্ছে সংখ্যা 10, তার মানে 2y x অর্থাৎ x এর মানের সাথে 2 গুণ করতে হবে, সেই মানের সাথে y এর মান যোগ করতে হবে। তারপর যদি 10 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে তোমার উত্তর। এখান থেকে তোমার c এর মান দেওয়া আছে 135 এবং d এর মান দেওয়া আছে 247। এখানে তোমার এই দুইটা গুণ করতে হবে, কারণ x belongs to c এবং y belongs to d, অর্থাৎ x belongs এর পর যে মান দেওয়া থাকবে এবং y belongs এর পর যার মান দেওয়া থাকবে ওই দুইটা তোমার গুণ করতে হবে। তাহলে এখানে c এবং d আছে, তার মানে আমরা c এবং d এর মান গুণ করব। এখন তোমাকে সুতরাং c ইন্টু d গুণ করতে হবে। এখন তোমাকে এখানে c এর পরিবর্তে c এর মান বসাতে হবে। c এর মান ছিল 135, তোমাকে 135 বসাতে হবে এবং চিহ্ন মাঝখানে গুণ, এবং d এর পরিবর্তে d এর মান বসাবা এই 2, 4 এবং 7। এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা মান তোমার গুণ করতে হবে। দেখো, বীজগণিতের গুণ করতে হলে তোমাকে 1 দিয়ে এই ব্র্যাকেটের প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। 1 দিয়ে আমরা প্রথমে 2 কে গুণ করব, তাহলে 1 এবং 2 এটা ব্র্যাকেটের ভিতর লিখতে হবে, কারণ স্বাভাবিক গুণের মতো এটা গুণ হয় না, তার মানে সংখ্যার কমা দিয়ে সংখ্যার সাথে লিখতে হয়। 1 দিয়ে 2 এর পরে 1 দিয়ে তোমার 4 কে গুণ করতে হবে, তাহলে 1 এবং 4। এই 1 দিয়ে তারপর 7 কে গুণ করতে হবে, তার মানে 1, 7। এখন অনুরূপভাবে এই 3 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে হয় 3 এবং 2। তারপর এই 3 দ্বারা তোমরা 4 কে গুণ করবা, তাহলে 3 এবং 4। তারপর এই 3 দ্বারা 7 কে গুণ করবা, তার মানে 3 এবং 7। অনুরূপভাবে এই 5 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করবা। 5 দ্বারা আমরা 2 কে গুণ করলে হয় 5 এবং 2। এই 5 দ্বারা 4 কে গুণ করলে হয় 5 এবং 4। এই 5 দ্বারা 7 কে গুণ করলে হয় 5 এবং 7। তার মানে আমাদের গুণ করা শেষ, এবং আমাদের শর্ত ছিল যে 2x প্লাস y ইকুয়াল তোমার অর্থাৎ লেস দেন 10। তার মানে y এর x এর মানের সাথে তোমার 2 গুণ করতে হবে এবং তার সাথে y এর মান যোগ করতে হবে, যা তোমার 10 এর চেয়ে ছোট হবে। এখন এই শর্ত অনুসারে তোমার x এর মানের সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখানে x এর মান ব্র্যাকেটের প্রথম মানটিকে x এর মান ধরতে হবে এবং পরবর্তী মানকে y হিসেবে গণ্য করতে হবে, এবং প্রথম মানকে তোমার x এর মান হিসেবে গণ্য করতে হবে এবং y এর মানকে তোমার দ্বিতীয় মানকে y হিসেবে গণ্য করতে হবে। এবং তোমার শর্ত দেওয়া ছিল x এর মানের সাথে 2 গুণ করতে। তাহলে দেখো, প্রথমটা যদি x এর মান হয় তার সাথে আমরা 2 গুণ করলাম, এবং তার সাথে যদি আমরা y এর মান যোগ করি, দেখো 1 কে তুমি 2 দ্বারা গুণ করলে তোমার 2 অক্ষে 2 এবং পরবর্তী মান ছিল তোমার 2, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে হয় তোমার 4। তার মানে 10 এর চেয়ে তোমার ছোট হবে। তার মানে এটা আমাদের উত্তর হিসেবে গণ্য করা যায়, কারণ 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, পরবর্তী পদ ছিল 2, দুইটা তোমার যোগ করলে হয় 4, যা 10 এর চেয়ে ছোট হতে হবে। তার মানে এটা আমাদের শর্তের সাথে মিলেছে, তাহলে এটা আমরা উত্তর হিসেবে গণ্য করতে পারি। অনুরূপভাবে তোমার প্রথম মানের সাথে তুমি যদি 2 গুণ করো এবং পরবর্তী মান যদি যোগ করো, যদি 10 এর চেয়ে ছোট হতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে,
তোমাকে যদি ব্র্যাকেটের ভিতরে তোমার মান থাকে তার সে সবসময় ছোট হিসেবে গণ্য করতে হবে। তার মানে এখানে ব্র্যাকেটের মধ্যে ছিল তোমার 10, তার মানে তোমার এই 10-এর চেয়ে ছোট মান গণ্য করতে হবে। তাহলে এখানে এই প্রথম পদের সাথে যদি আমরা 2 গুণ করি, 2 অক্ষে 2, তার সাথে যদি আমরা 4 যোগ করি, দেখো 10-এর চেয়ে ছোট হয়। তাহলে 4-এর সাথে 2 যোগ করলে হয় তোমার 6, যা 10-এর চেয়ে ছোট। তার মানে এটাও আমরা উত্তর হিসেবে ধরতে পারি। অনুরূপভাবে তোমাকে এই এক্স এর মানের সাথে যদি তুমি অর্থাৎ প্রথম মানের সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে হয় 2, কারণ অন দিয়ে কোনো সংখ্যারও গুণ করলে হয় ওই সংখ্যায়। তার সাথে যদি আমরা 7 গুণ আর কি যোগ করি তাহলে হয় তোমার 2 এর সাথে 7 যোগ করলে 9, তার মানে এটাও আমরা উত্তর হিসেবে ধরতে পারি। অনুরূপভাবে তুমি যদি এই মানের সাথে তোমার 2 গুণ করো তাহলে হয় তোমার 6, তো পরবর্তী মান ছিল 2, যদি আমরা 6 এর সাথে তোমার 2 যোগ করি হয় 8, তার মানে এটাও আমাদের উত্তর হিসেবে ধরা যায়। অনুরূপভাবে তুমি যদি এই 3-এর সাথে যদি তুমি 2 গুণ করো হয় তোমার 6, এবং পরবর্তী মান যদি আমরা যোগ করি হয় তোমার 10, তার মানে 10-এর চেয়ে ছোট হবে, তার মানে এটা উত্তর হিসেবে ধরা যাবে না, কারণ 10 এবং 10-এর সমান হয়ে গেছে, কিন্তু আমাদের শর্ত ছিল 10-এর চেয়ে ছোট হতে হবে, তার মানে এটা তোমার উত্তর ধরা যাবে না। এটাও ধরা যায় না, এটাও ধরা যায় না, এটাও ধরা যায় না, এটাও ধরা যায় না, কারণ প্রত্যেকটি মানের সাথে 2 গুণ করার পর পরবর্তী সংখ্যা যোগ করলে বেশি হয়ে যায়। তার মানে আমাদের এই প্রথম 4টিকে তোমার উত্তর হিসেবে গণ্য করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে 1 এবং 2, তারপর এই পরবর্তী মান হচ্ছিল 1 এবং 4, তার পরবর্তী মান হচ্ছিল 1 এবং 7, তার পরবর্তী মান হচ্ছিল তোমার 3 এবং 2। আশা করি তুমি আমার ভিডিওটি দেখে বুঝতে পারছো। এখান থেকে তোমাকে ডোমেন নির্ণয় করতে হলে দেখো ডোমেন হচ্ছে তোমার ডি। ডোমেনকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডোমেন হচ্ছে প্রতিটি ব্র্যাকেটের প্রথম মানকে তুমি ডোমেন হিসেবে গণ্য করবা। তাহলে দেখো অন, একটা, দুইটা, তিনটা, তার মানে 3টে অনের পরিবর্তে লিখলাম আমরা একটা, এবং বাকি থাকে তোমার এই 3, কারণ 3 এখানে একটি এসে তাই একটি বসালাম, কারণ এক সংখ্যা বারবার বসানোর কোনো দরকার নাই। দেখো ডোমেন হিসেবে আমরা অন অন অন, কারণ হচ্ছে প্রথম মানকে আমরা ডোমেন হিসেবে বিবেচনা করি, তার মানে 3টে নয়, তাই আমরা একটা লিখলাম। বাকি দেখো 3 কিন্তু কারোর সাথে মিল না, তার মানে 3। এখন রেঞ্জ নির্ণয় করতে হলে তোমাকে রেঞ্জ আর দ্বারা প্রকাশ করা হয়, এবং রেঞ্জ তোমাকে হিসেবে গণ্য করতে হবে তোমার প্রত্যেকটা ব্র্যাকেটের পরবর্তী মান। তাহলে 2, 4, 7 এবং 2। দেখো এখানেও 2 তোমার 2টে আছে, 2টের পরিবর্তে একটা লিখলাম, তারপর 4 একটা আছে লিখলাম একটা, তারপর 7, তার মানে রেঞ্জ হচ্ছে 2, 4, 7। আশা করি তুমি আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো, তোমার কাছে আমার একটা দাবি, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তুমি পেতে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। খোদা হাফেজ।